আপনার বাচ্চা যদি 50 পর্যন্ত কাউন্টিং করতে পারে, তার মানে কি সে নাম্বার বুঝে গেছে? বেশিরভাগ ক্ষেত্রে না। কারণ কাউন্টিং এর মানে নাম্বার বোঝা নয়। কাউন্টিং এর অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন হলো কখন থামতে হবে সেটা জানা। এই জায়গাতেই বেশিরভাগ কনফিউশন শুরু হয়। আমরা পেরেন্টস হিসাবে খুব গর্ব করে বলি, মাই চাইল্ড ক্যান কাউন্ট টিল 20, টিল 30। কিন্তু একটা সিম্পল প্রশ্ন করি, আপনি যদি জিজ্ঞেস করেন হাউ মেনি, আপনার বাচ্চা কি কনফিডেন্ট ভাবে আনসার দেয়, নাকি আবার কাউন্ট করে, আবার ছুঁয়ে দেখে, আবার শুরু করে? যদি আবার শুরু করে, তাহলে বুঝবেন কাউন্টিং হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়নি। একটা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখুন, কাউন্টিং শেষ হয় মিনিং দিয়ে। লাস্ট নাম্বার মানেই আনসার। শেষে যে নাম্বারটা বলা হয় ওটায় বোঝা যায় মোট কতটা আছে, মানে হাউ মেনি। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অ্যাডিশন বোঝা কঠিন, সাবট্রাকশন কনফিউজ করে, ওয়ার্ড প্রবলেমসও ভয় ধরায়। চলুন সমস্যাটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। ধরুন বাচ্চার কাছে আপনি 3টে অবজেক্ট দিয়েছেন এবং বাচ্চাকে কাউন্টিং করতে দিয়েছেন। বাচ্চা প্রথম কি করা উচিত, যে প্রত্যেক কটা অবজেক্টে টাচ করে সে কাউন্টিং শুরু করবে। এটাকে টাচ করে বলল 1, এটাকে টাচ করে বলল 2, এটাকে টাচ করে বলল 3। এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, বাচ্চা যেই 3 অর্থাৎ শেষ অবজেক্টে পৌঁছচ্ছে, সেখানে যেন সে থেমে যায়। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চা কি করে, আবার কাউন্টিং সে শুরু করে এই 3-র পর, আবার এখানে প্রথম অবজেক্টে ফিরে এসে 4, 5, 6 এইভাবে শুরু করে। যেহেতু বাচ্চার বাস্তবের সঙ্গে এই কাউন্টিং এর একটা সম্পর্ক তৈরি হয়নি, তাই সে কাউন্টিংটাকে চালু করে রাখে। কারণ বাচ্চা হয়তো 50 বা 20 পর্যন্ত কাউন্টিং করতে সক্ষম। তাহলে বাচ্চাকে এটা বোঝাতে হবে যখন শেষ অবজেক্টে পৌঁছচ্ছে, সে যেন না আর এগিয়ে যায়, এবং সে আবার যেন না শুরু করে, আর যেন না কোনো অবজেক্টে টাচ করে, কারণ অলরেডি অবজেক্টে টাচ করা হয়ে গেছে। এবং তার ফাইনাল আনসার হচ্ছে 3। এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি, অনেক বাবা মা একটি ভুল করে থাকেন খুবই আননোয়িংলি ভাবে, যে বাচ্চাকে যখন কাউন্টিং করতে বলা হয়, বাচ্চা ধরুন কাউন্টিং করছে 1, 2, 3, বাচ্চা খুব ভালোভাবেই কাউন্টিং করেছে এবং থেমে গেছে। সঙ্গে সঙ্গে পেরেন্ট সেখানে কি বলে, গুড, আবার কাউন্ট করো তো দেখি। তখন সেক্ষেত্রে কি হয়, বাচ্চার মনের মধ্যে হয়তো একটা সংশয় তৈরি হয় যে আমি 3 পর্যন্ত যে কাউন্ট করলাম সেটা হয়তো ঠিক হলো না, বা আনসার যেটা পেলাম ফাইনাল আনসার সেটা হয়তো ঠিক না। তাই সে হয়তো রিকাউন্টটা আবার 4, 5, 6 এইভাবে শুরু করে। এটা বাচ্চার কোনো ফল্ট না, এটা একটা টিচিং স্টাইলের প্রবলেম। তো এই ধরনের সমস্যা যদি হয়, বাচ্চাকে সেখানে থামান, বেশ কিছুটা পজ নিন, দরকার হলে যদি তার কাউন্টিংয়ে বেসিক ফান্ডামেন্টাল কোনো প্রবলেম থাকে তাকে একটু বোঝান, এবং কিছুটা পজ দিয়ে তাকে আবার শুরু করতে বলুন। তাহলে এই ধরনের সমস্যা আর থাকবে না। একটা লাইন মনে রাখুন, কাউন্টিং কোনো পারফরমেন্স না, কাউন্টিং একটা কনক্লুশন। শেষ নাম্বার মানে আমি জানি যে কটা আছে, আমি ফাইনাল আনসারটা পেয়ে যাই। যদি বাচ্চা কনফিডেন্ট ভাবে না থামে শেষের অবজেক্টে, তাহলে নাম্বার এখনো তার ঠিকমতো তৈরি হয়ে ওঠেনি। আজ থেকেই একটা ছোট্ট চেঞ্জ করুন। যখন বাচ্চাকে প্রশ্ন করছেন হাউ মেনি অবজেক্টস আর দেয়ার, বাচ্চাকে একবার কাউন্ট করতে দিন, এবং সে যে আনসারটা দেবে সেই আনসারটা অ্যাকসেপ্ট করুন। সাথে সাথে তাকে রিকাউন্ট করতে কখনো বলবেন না। এই ছোট্ট চেঞ্জটা বাচ্চার মধ্যে একটা নাম্বার সম্বন্ধে কনফিডেন্স তৈরি করবে, এবং যখন এই অভ্যাসটা ক্রমাগত করতে থাকবে, তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং সে সঠিক পথে চলবে। এবং এই কনসেপ্ট যখন
খুব পরিষ্কারভাবে বাচ্চার তৈরি হয়ে যাবে, তখন তার ক্ষেত্রে অ্যাডিশন বা সাবট্রাকশন এই ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো তার কাছে খুব সহজ হয়ে যাবে। এটা আজকের কাউন্টিং না, এই কনসেপ্ট ডিসাইড করবে বাচ্চা ম্যাথ বুঝবে নাকি মুখস্থ করবে, নাকি ফিউচারে ভয় পাবে। আজকের এই যে স্ট্রং ফাউন্ডেশন যেটা আপনি বাচ্চাকে তৈরি করছেন, সেইটা ভবিষ্যতের একটা রিল্যাক্সড লার্নিং এর দিকে এগিয়ে নিয়ে যাবে।